আল্লাহকে যথাযথভাবে ভয় করা। এবার যথাযথ এবং যথার্থ এই দুইটা শব্দ হলো, এই দুইটা শব্দ থেকে কয়েকটা গুণ পাওয়া যায়, কয়েকটা এর ভেতরে তাফসীর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে আপনাকে একটা আয়াত বলবো, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আর কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم ذنوبكم والله ذو الفضل العظيم। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর বিশ্বাসীগণ, তো যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে যদি ভয় করো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? আপনার আমার ভেতরে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দিয়ে দেবেন। এবার আপনি বুঝতে পারেন না কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা গালাত কোনটা সহি, এগুলো বুঝতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমার উপরে ঈমান এনে থাকো আর আমাকে ভয় করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দিয়ে দেব। এবার এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়, যদি আপনি আমি আল্লাহকে ভয় করে চলি, আল্লাহকে বিশ্বাস করে চলি, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে আপনার আমার ভিতরে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দিয়ে দেবে। আল্লাহ বলছেন যে তোমরা যদি আমাকে ভয় করে চলো, তোমরা যদি আমাকে ভয় করো, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছি যে তোমাদের ভিতরে আমি ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দিয়ে দেব। এখন বর্তমানের সমাজে মরল যখন বসে যায় বিচারে, তখন দেখবেন কি হয়েছে, কার আগে কি হয়েছে বলতো, ও বউ ছাড়বে না, তুই কেন তালাক নিবি, চল 1.5 লাখ টাকা ফেল, এরকম নেই। আল্লাহ বলছেন তুমি নাই অন্যায় বুঝতে পারো নাই। আল্লাহ বলছেন যদি এইরকম প্রধান হও তুমি, যদি এইরকম মডল তুমি হও, তাহলে তোমার ভেতরে ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা হয়নি। তাহলে বোঝা যায়, যদি ন্যায় অন্যায়ের পার্থক্য আপনি আমি না বুঝতে পারি, বুঝে নিতে হবে আল্লাহর ভয় আপনার আমার কাছ থেকে উঠে গেছে। যদি উঠে যায়, তাহলে আপনি চট করে বলবেন না 1.5 লক্ষ টাকা জরিমানা দিয়ে দে। যদি আপনার আমার ভেতরে আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে আপনি আমি বলবো না যে 1.5 লক্ষ টাকা ফেলে দে। আপনি কি করবেন? আগে দুই পক্ষের কথা শুনবেন, কোনটা ঠিক কোনটা বেঠিক সেগুলো বুঝে আপনি মীমাংসা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আয়াতের ভিতরে পরের বাক্য যেটা ব্যবহার করেছেন, আল্লাহ বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা ভয় করো, শুধু ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দেব, শুধু তাই নয়, আমি তোমার পাপকে মোচন করে দেব, আমি তোমার গুনাহকে মোচন করে দেব। আর এই গুনাহ এবং পাপ যারা মোচন করে দেব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হবে কামিয়াব হবে। যাই হোক, আমার তো বলার অনেক কিছু ছিল, সময়ের গতিতে আমি কিছু বলতে পারছি না। যাই হোক, আপনাদের সামনে একটা ছোট্ট হাদিস বলে আমি এখান থেকে ইতি করব। হাদিসটা সহিহ সুনানে তিরমিজির ভিতরে পাবেন। হাদিসটার রাবি হচ্ছে হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি হজ্জিল বিদা'i ইয়াকুল। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী বিদায় হজের সময় যা বলছিলেন, অনেক কিছু বলেছিলেন, কিন্তু আমি কিছু কথাগুলো শ্রবণ করেছি, আমার মনে আছে। তার ভেতরে 5খানা কথা শুনেছেন, 5খানা কথা তার মনে আছে।